এই সার্কিটটা একটু লক্ষ্য করো। এই সার্কিটের ক্ষেত্রে এরা চাইছে হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজের পাওয়ার কত। তাহলে এখানকার সাপ্লাই ভোল্টেজের যদি আমি পাওয়ার বের করতে চাই, আমার পাওয়ারের সূত্র কি? পি সমান সমান ভিআই। তা ভোল্টেজ যেহেতু এখানে দেওয়া আছে, আরও সূত্রগুলো আছে সেগুলো এখানে তো আর রেজিস্ট্যান্স দেওয়া নেই। তাহলে এখানে ভোল্টেজ দেওয়া আছে, পাওয়ারের সূত্র পি সমান সমান ভিআই। তার মানে আমাকে কি লাগবে? পাওয়ারের সূত্রটা আমার কি? পি সমান সমান ভিআই। তাহলে ভোল্টেজ তো দেওয়াই আছে, শুধু এখানকার কারেন্টটা বের করলেই হবে। এখন এখানকার কারেন্ট বের করার জন্য আমাকে কি কেসিএল ফেলার লাগবে। তাহলে এই পয়েন্টে যদি আমি কেসিএলটা ফেলতে যাই, এই কারেন্টটা আমার কি ঢুকতেছে, এই কারেন্টটা বের হচ্ছে। এবার এই শাখার আমার কারেন্টটা লাগবে, কারণ এই দুই শাখার কারেন্ট কি আমার দেওয়াই আছে। এই শাখার কারেন্টটা যদি বের করতে পারি তাহলে এখানে কেসিএল ফেলে দিলে আমার এই শাখাটা বের হবে না। এবার এই শাখার কারেন্টটা বের করার জন্য লক্ষ্য করো, এই শাখার কারেন্টটা এসে কোথায়? এখানে আসতেছে না? এখানে যদি আমি আগে কেসিএলটা বের ফেলি, এটা আমার আসতেছে, এটা আমার লাগবে। এই পাশেরটা কত কারেন্ট? 3 এম্পিয়ার। তাহলে দুই পাশ থেকে দুইটা কারেন্টই কি আসতেছে, তাহলে আগত কারেন্ট সমান সমান কি নির্গত কারেন্ট। তাহলে আমি 6-এর এখানে ধরে নিলাম যে এখানকার কারেন্টের নাম দিলাম হচ্ছে আমি I1। তাহলে আমি যদি I1টা বের করি, I1 যদি বের করি, এটা কি আমার নির্গত কারেন্ট। তাহলে আগত কারেন্ট আর একপাশে কি নির্গত কারেন্ট সমান সমান হয়, এটাই কেসিএল। তাহলে কি এই দুটো আগত কারেন্ট 2 যোগ 3 কত হবে? 5 এম্পিয়ার। কারণ এই দুটো কি ঢুকতেছে এবার এই পাশে, এটাও কি এই পাশে যাচ্ছে, এটা ধরে নিলাম। এটা কি দিলাম আমি? I1। এবার এই পয়েন্টে যদি আমি কেসিএলটা ফেলাই, এখানেও কি আগত কারেন্ট আর নির্গত কারেন্ট পরস্পর সমান। এই কারেন্টটা আমি ধরে নিলাম, যেহেতু ব্যাটারি পজিটিভ সাইড এই পাশে, তাহলে ধরে নিলাম যে এটা কারেন্টকে এখানে কি ঢুকতেছে। জানি না, এটা বেরও হতে পারে, আমি ধরে নিলাম এটা। এবার এখানে যদি আমি কেসিএলটা ফেলাই, লক্ষ্য করো এই কারেন্ট কি এখানে প্রবেশ করতেছে, এই কারেন্টও প্রবেশ করতেছে, এই কারেন্টও প্রবেশ করতেছে। তাহলে বেরোচ্ছে কোন কারেন্ট? শুধু একটা কারেন্ট বেরোচ্ছে। তাহলে যে তিনটা আগত কারেন্ট কি IS ধরে নিলাম, এটা ধরে নিলাম কি IS যোগ এখানকে I1 কত 5 যোগ এটা কি 2 ইকুয়াল টু এপাশে কি বের হচ্ছে কি 2। তাহলে এটা যদি আমি একপাশে এই পাশে করি তাহলে কি হবে? IS সমান সমান কি পাবো আমি? -5 এম্পিয়ার। তার মানে এই পাশে কারেন্ট আমার বের হচ্ছে না, এটা কি প্রবেশ করতেছে। এবার যদি এখানকার কারেন্ট পাইছি না আমি, তাহলে এখানকার যদি পাওয়ারটা বের করি, PS সমান সমান কি ভোল্টেজ এখানকার দেওয়া আছে 5 এবং এখানকার কারেন্ট আমি পাচ্ছি কত? 5। তাহলে কত বের হবে পাওয়ার? 25 ওয়াট। এটাই আমার কি পাওয়ারের ক্ষেত্রে আমার নেগেটিভ চিহ্ন নেওয়ার দরকার নেই, কারণ পাওয়ার কখনো নেগেটিভ হয় না। এই সার্কিটটা লক্ষ্য করো, এই সার্কিটটার ক্ষেত্রে এরা চাইছে যে এখানকার কারেন্ট এবং এই দুইটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ, কিন্তু এগুলা বের করার জন্য এবার আমাকে কি এই সার্কিটটা শুধু কেসিএল এবং কেভিএল দিয়ে করি। লক্ষ্য করো যে এই কারেন্টটা যদি আমি বের করি তাহলে এই পয়েন্টে আমি কেসিএল ফেলে দেবো, তাই না? তার মানে কি এই কারেন্টটা বের করার জন্য এই 3 শাখার আমার কি কারেন্ট জানা দরকার। এবার এবং এখানকার তো রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে, তার মানে এই দুটা শাখার যদি আমি কারেন্ট পাই তাহলে তো এগুলোর ভোল্টেজ পাবো, সহজ হিসাব। আচ্ছা, এবার লক্ষ্য করো কেমনে বের করি। এখানকার ভোল্টেজ দেওয়া আছে, এখানকার কি এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে -6। এই ভোল্টেজটাই তো এখানকার ভোল্টেজ, তাই না? -6। তার মানে কি এই রেজিস্ট্যান্সের দুই শাখার ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এখানকার ভোল্টেজ পাবো না? সেম হিসাব বের করি। তাহলে এটার নাম দিলাম যে এটা হচ্ছে আমার I1। কারেন্ট কি উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে যাবে, এটা বড়। আর এটা দিলাম যে I2। আচ্ছা, এটা দেখো কি এই পয়েন্ট কত? -6 ভোল্ট, আর এখানে কি 0, তাহলে এইটাই কি আমার বড় না? তাহলে ধরে নিলাম এটা আমি ডিরেকশন আমার মতো, যদি এই পাশে দিও তাও প্রবলেম নাই, এটাকেও আমি উপরে ঢুকাইলাম। তাহলে এটা দিলাম যে I2। এবার I1টা বের করি আগে। I1 যদি এখানে লুপ ফেলে দিই কেভিএল তাও হবে। তাহলে কি উচ্চ ভোল্টেজ আমার কারেন্ট কেমন করে বের করে? উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজটা কি করার লাগে? বাদ দেওয়ার লাগে। হাই ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজ কি আমার -6, আর নিচে কি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দেওয়ার লাগে।
যদি এটা ভাগ দেই তাহলে কত আসবে আমার 4 এম্পিয়ার। আচ্ছা, এখানকার আমি কারেন্ট পেয়ে গেছি না, তার মানে কি এখানকার V1টা আমি এবার সহজে পেয়ে যাব যে V1 কি ওখানকার কারেন্ট 4 ইন্টু ওইখানকার রেজিস্ট্যান্স কত 6, চাচ্ছ কত 24 ভোল্ট। এটা একটা কি আমার অ্যান্সার। এবার নিচেরটাতে আসি, নিচেরটাও সেম I2। উচ্চ ভোল্টেজ আমার কত এবার 0 0 থেকে নিম্ন ভোল্টেজটা কি বাদ -6 আর ওর রেজিস্ট্যান্স দিয়ে ভাগ, তাহলে কত আসবে আমার 1 এম্পিয়ার। তাহলে এখানকার কারেন্ট পাইছি, এবার ওখানকার কী পাবো রেজিস্ট্যান্স ভোল্টেজ পাবো। তাহলে V2 সমান সমান কত হবে 1 ইন্টু 6 ভোল্ট। এবার এই শাখার ক্ষেত্রে দেখো, এই শাখাটাকে এই পাশে 0 এবং এই পাশে কি -6, তাহলে কি এই পাশের ভোল্টেজ মাস্ট বি বেশি, তাহলে এটাকেও আমি এই পাশে ঢুকাইলাম। এটা নাম দিলাম যে এটা হচ্ছে কত I3। তাহলে I3 যদি আমি বের করি, I3টা যদি বের করি, উচ্চ ভোল্টেজ আমার কত 0 মাইনাস নিম্ন ভোল্টেজ কত -6, আর এখানে রেজিস্ট্যান্স কত আছে 7 যোগ 5, তাহলে এটা কত আসবে 0.5 এম্পিয়ার। আচ্ছা, এবার লক্ষ্য করো এই I1 I2 এবং I3 তিন শাখারে ভোল্টেজ কারেন্ট পেয়ে গেছি না, তাহলে এখানে আমি যদি এবার KCLটা ফেলে দিই তাহলেই এনাফ। এখানে আগত কারেন্ট কে এবং নির্গত কারেন্ট হচ্ছে শুধু কি I, নির্গত কারেন্টটাকে আগে নিলাম এবং আগত কারেন্টগুলোকে যদি আমি পরে নিই, আগত কারেন্টকে 4, এটা কত 4 প্রথম I1 4 যোগ I2 কত 1 যোগ I3 হচ্ছে কত 0.5 এম্পিয়ার। এটা যদি যোগ করি তাহলে কত আসবে 5.5 এম্পিয়ার। এখানে V2টার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, দেখো আমি এখানে কোনো চিহ্ন দেই নাই, তার মানে এই V2টার যে আমি এখানে 6 ভোল্ট বের করলাম, আমি এটাকে কি ধরছি প্লাস ধরছি, এই পেটাকে কি ধরছি মাইনাস ধরছি, তাই না? এবার লক্ষ্য করো এটা আমার কি গ্রাউন্ডিং করা আছে না, তার মানে এটা যদি আমি উচ্চ ভোল্টেজ ধরিও তাও আমার কি এটা আমার কি প্লাস না, কারণ গ্রাউন্ড মানে কি মাইনাস। তার মানে এই V2টা আমার অবশ্যই কি হবে, V2টা মাস্ট বি, কারণ আমি উল্টা পাশে কি আনছি এপাশে কি ধরেছিলাম প্লাস, কিন্তু স্বাভাবিক অবস্থায় গ্রাউন্ডের দিকে ভোল্টমিটারের নেগেটিভটা ধরা হয় থাকে, তাহলে অবশ্যই এটা আমার কি না লাগবে -6 ভোল্ট। কারণ স্বাভাবিক অবস্থায় যদি এরা না বলে দেয়, এখানে আমার -6 আছে ঠিক আছে, কিন্তু কারেন্ট অলওয়েজ কি এদিকে যাবে, এটার কারেন্ট কি এদিকে যাবে, আমি আমার সুবিধার্থে এই পাশে কারেন্ট করে নিয়েছি।